বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন না এই কথাটা আর বলতে ইচ্ছে করে না যে আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় বা তোমরাও কেমন আছো। আমরা সবাই হয়তো খুবই ভালো আছি, কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু আমরা সত্যিই কেউ ভালো নেই। আর হয়তো আমরা সবাই সবাইকে ভালোবাসছি, তোমরাও আমাকে ভালোবাসছো, কিন্তু সত্যি কথা মন মানসিকতার দিক থেকে কিন্তু আমরা এতটুকুনি ভালো নেই বর্তমান পরিস্থিতিতে। আশা করি কোন বর্তমান পরিস্থিতির কথা আমি বলছি তোমরা সেটা সবাই বুঝতে পেরেছো। আর যাদেরকে সমাজের মানে এতটা যারা যাদেরকে আমরা সমাজের আর কি আইকন বলি, একটু মানে ভালো স্টাইলিশ ভাষায় আইকন বলি, তারা যখন কোনো ঘটনাকে না বিচ্ছিন্ন ঘটনা বলে না, তখন আর মনে হয় না তাদেরকে আর আইকনের পর্যায়ে রাখি। যাকে একটু বেরাবো। আর আমরা তো ছাপোষা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমরা না হয়তো চাইলে মুখ খুললে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাদের ঘুমাতে যেতে হয় একটা টেনশন নিয়ে। ঘুম থেকে উঠেও কিন্তু আমরা টেনশন নিয়ে, যে আমাদের অন্য সংস্থান যেটা বেসরকারি সংস্থাতে তো চাকরি, সেটা থাকবে তো, এই টেনশন নিয়ে একটা ঘুমাতেও যেতে হয় ঘুম থেকে উঠি আমরা। যার ফলে না অনেক কিছু জায়গায় মুখ খোলার চেষ্টা ইচ্ছা থাকলেও না মুখ খুলতে আমরা পারি না। যাকে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, কালকেও বৃষ্টি হয়েছে, নিম্নচাপ যেহেতু চলছে। এই ভিডিওটা যেতে যেতে হয়তো নিম্নচাপ কেটেও যাবে। আজকে হলো যে সোমবার, আর এখন বাজে সকাল 25, 26, 27, 11টা 27 বাজে এখন। আর এই দড়িটা মেলেছিলাম, এই যে দড়িটা মেলেছিলাম, দড়িটা এখন খুলে দিই। খুলে এখন টানিয়ে দিয়ে একটু বেরাবো, একটু দরকার আছে। ভেবেছিলাম স্টেশন বাজারেই যাব, কিন্তু এতটা দেরি হয়ে গেল, স্টেশন বাজারে আর যাব না। এই আমাদের মার্কেটেই, লোকাল মার্কেটেই আমি টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেগুলোই কিনতে যাব। আর কর্তামশাই আজকে গেলে অফিস ট্যুরে বাইরে, ফিরবে হলো গিয়ে শনিবার। বলে গেছে শনিবার ফিরবে, কখন ফিরবে জানি না। শ্রীমতী স্কুলে, শ্রীমতীর তো এখন ইউনিট টেস্টগুলো চলছে, এটা চলছে 3rd ইউনিট। আজকে হলো গিয়ে আজকে বেঙ্গলি এক্সাম। আর এই ভিডিওটা যখন যাবে সেদিনকে ও সম্ভবত ভিডিওটা যেদিনকে যাবে, ইচ্ছা আছে ভিডিওটা এই শুক্রবার দিনকে পোস্ট করার। তোমরা যে দেখছো এখন হয়তো দিনটা শুক্রবার, আর শুক্রবার দিন ওর ইংলিশ লিটারেচার। 2 তারিখে পরীক্ষা শেষ হবে, এরপরে প্রজেক্ট জমা করার পালা আছে। আর মোটামুটি প্রজেক্ট জমা হয়ে গেলে ফার্স্ট টার্মটা শেষ হয়ে যাবে। আর তারপরে তো পুজোর বাদ্যি বেজে যাবে, কিন্তু যেটা বলছি না, উই ওয়ান্ট জাস্টিস। ততদিনেও কতটা জাস্টিস পাবো আমরা ভগবান জানে। তো যাকে এটাকে এখন এরকমভাবেই থাক, গোটানো থাক। আর আমার এই নাতনিকে না সেদিনকে সাবান জল দিয়ে ধুয়েছিলাম, পরিষ্কার লাগছে না আমার নাতনিকে। এটা আমার নাতনি, আমার শুনতো বাবা, এটা আমার কাছে থাকে বেশি, ওর মায়ের কাছে থাকে কম। কিন্তু আমার শ্রীমতী যখন দেখে আমি ওকে নিয়ে বেশি আদর করছি, ওর তখন মনে হয় একটু হিংসে হয়। ও বলে, এই আমার মেয়েকে আমাকে দিয়ে দাও, এই হলো আমার নাতনি। আর রান্না বলতে যতটুকুনি ভাত ছিল, অনেক ঝগড়া করে কর্তামশাইকে বলেছি, না তোমাকে ভাত খেয়েই বেরো। অ্যাটলিস্ট তারপর রাজি হয়েছে, ভাত ডাল ডিমের অমলেট করে দিলাম, সেটা খেলো কর্তামশাই। আর চিকেন রান্না আছে, আর একটু ভাত করব, এসে ভাতটা বসাবো। আরেকটা জিনিস করতে গিয়ে আর কি আমার আরও দেরি হয়ে গেল। তো চলো যাই, রান্নাঘরে যাই। অসম্ভব ঘামছি, কেন তো ঘাম হচ্ছে জানি না। গরম তো আছে আর কি, নিম্নচাপের বৃষ্টি না, গরম তো অবশ্যই আছে। বৃষ্টি হচ্ছে একদিকে আর গরম হচ্ছে আরেকদিকে। আর আমার উল্টো দিকেই তো আমার রাস্তাটা, জানলা, এদিকে আমি যেদিকে দাঁড়িয়ে আছি আমার ঠিক উল্টো দিকেই জানলা, আর ওখানে তো রাস্তাটা কালকে সারাটা দিন জলে ডোবা ছিল। আর সেরকম আর বৃষ্টিটা হয়নি দেখে মিডিলটা ফাঁকা হয়েছে, রাস্তার মিডিলটা ফাঁকা হয়েছে, দুই ধারে জলগুলো রয়েছে। তো চলো আর বকবক করবো না, একটু রান্না করে দেখাই একটা জিনিস, কি কারণে আমার আরও এত দেরি হয়ে গেল। তো চলো আগে জানলাটাও দিয়ে রান্না করি। তো চলো, এই যে জানলাটা দিয়ে দিয়েছি, বাইরে না বেশ মেঘ পড়েছে। আর এই ব্যাগটাকে ভরি, আমার এই বিখ্যাত ব্যাগে। এই নতুন যে ব্যাগটা পেয়েছিলাম বার্থডেতে, যে কালো ব্যাগটা দিদি দিয়েছিল, সেই ব্যাগটারও গল্প আছে, সেটা পরে একদিনকে বলবো। আর নতুন ব্যাগটা পুজোর থেকে ইউজ করার ইচ্ছা আছে। আর আমার আরও একটাখানি ঘটনা ঘটে গেল, যে খুচরো পয়সা নেই, 500 টাকা নিয়ে বেরাচ্ছি। আর যে জিনিসগুলো কিনবো সেই দোকানে আমি 500 টাকাটা দিলে সেটা হয়ে যাবে মারাত্মক ব্যাপার।
আর ওইদিকে শ্রীমতী জামা কাপড় সব রেডি করে রেখেছি, স্কুল থেকে এসে পড়বে। যদিও আমি 5-10 মিনিটের কাজ, আমি এক্ষুনি চলে আসবো, তবু রেডি করে রেখে গেছি। তো চলো এদিকে লাইটটা, ফ্যানটা অফ করলাম, আর লাইটটা অফ করি। আর এই যে 11:30 বাজে, চলো অন্ধকার, পুরো অন্ধকার এখন। রান্নাঘরে ঢুকি। গরম লাগছে, অসম্ভব গরম। ধরো ব্যাক ক্যামেরা করি আগে। এই যে এতক্ষণ বসে বসে না লাউ কাটছিলাম। এই লাউটা কাটছিলাম, মা অনেক দিন আগে এনেছিল 2টো লাউ, একটা লাউ উদ্ধার হয়েছে, আর এই লাউটা কাটছিলাম। লাউটার বয়স হিসাব করলে হয়তো 100-150 বছর বয়স হয়ে গেছে। নিজের গাফিলতিতে ফ্রিজে রাখিনি, ব্যাস তার দরুন এই অবস্থা। দেখো কি অবস্থা, বীজগুলো হাতির দাঁতের মতন হয়ে গেছে, আর চোকলাগুলো তো তথই বচ। কিন্তু এর আগের যে লাউটা, সেটার চোকলাগুলো কিন্তু ভাজা খেয়েছি, ভীষণ ভালোবাসি খেতে। আর দেখো অবস্থা, এটা যেই এরকম হয়ে গেছে, ব্যাস তাড়াতাড়ি করে এটাকে কেটে ফেললাম। আর এটা যদি দেখতো আমার বাড়ির লোক, আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো চলো বেরিয়ে পড়েছি। এখন যেই জিনিসগুলো কেনার উদ্দেশ্যে বেরিয়েছি, সেগুলোকে চটাপট করে আমি কিনে নিই। বিজু বাদাম হবে, বাদামের প্যাকেট, ভাজা বাদামের। আচ্ছা তাহলে 20 টাকারটাই দাও তো। আমাকে একটা টিস্যু পেপার দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লাইলন দড়িগুলো কত করে গো? 30 টাকা। হ্যাঁ আগের মতন বড় হয় না এগুলো। আমার বারান্দাটা পুরো কভার করলোই না। একটা লাইলন দড়িও দিয়ে দিও। লালটা দিও, লালটা দাও, লালটা দাও, লালটা। হ্যাঁ একটা। হ্যাঁ না না, মেয়ে স্কুলে। হ্যাঁ গো, না না, ওই ইংলিশ মিডিয়ামে। এর আগের বারে লাচ্ছিটা পুরো বারান্দাটা আমার কভার করলোই না, আর সেরকম মোটাও না, হয় না এখন আর। হ্যাঁ এই যে এখন যে রাস্তাটা দিয়ে ফিরছি, এই রাস্তাটায় না একটু বেশি বৃষ্টি হলেই কিন্তু জলটা বেশ অনেকক্ষণ ধরে জমে থাকে। আর আমার বাড়ির সামনের রাস্তাটা, সেটাতেও জল জমে, কিন্তু ওটাতে জল নেমে গেলেও কিন্তু এই রাস্তার জলটা সহজে নামে না। এই রাস্তাটা বেশ নিচু, আর আমাদের কোঅপারেটিভে এরকম অনেক নিচু রাস্তা অলিতে গলিতে আছে। কিন্তু আমাদের বাড়িটা যেহেতু মেন রোডের ওপরে, ওইখানে জলটা জমলেও কিন্তু তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা যে বলি লাল গেট, ওই জায়গাটা কিন্তু বেশ খানিকটা নিচু, ওইটা কিন্তু সহজে নামতে চায় না। তো আজকে ভাগ্যবশত সব জায়গায় জলগুলো নেমে গেছে, আর বাড়িতেও চলে আসলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর লাউটাকে ভেবেছিলাম সেদ্ধ করে রাখবো, কিন্তু এখন আর সেদ্ধ করব না, অসম্ভব খিদে পেয়েছে। আর লাউটা আমি ওই গ্যাস ওভেন থেকে প্রেশারটা সরিয়ে এখানে এখন চিকেনটা গরম করতে বসাবো। চিকেনটা গরম বসিয়ে কিছু একটু খাবো, ভীষণ খিদে পেয়েছে। আর ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি বাকি আমার সব কিছু প্রসাদ। কোথাও আছে হয়তো 10 গ্রাম তরকারি, তো কোথাও আছে হয়তো 20 গ্রাম ডাল। এইরকমভাবেই আমার সব প্রসাদ পড়ে থাকে, আর সেগুলোকেই গরম করি আর আমি খেয়ে থাকি। তো চলো এখন তো আপাতত চিকেনটাকে গরম বসাই, আর গ্যাসটাকে সিম করেই রাখবো, তার কারণ কিন্তু আমি এখন খাবো, বড্ড খিদে পেয়েছে, আর সেরকমভাবে জলটাও তেষ্টা পেয়েছে। তবে আজকে সোমবার, দিদি পুজো দিয়েছে, আর পুজোতে দিয়েছে আজকে দিদি এই সন্দেশ প্রসাদ, কালাকাঁদ প্রসাদ, আর কিছু আছে ড্রাই ফ্রুটস। আপাতত আগে এই প্রসাদটা খেয়ে আমি জলটি খাবো।
আজকে শ্রীমতীকে টিফিনে করে দিয়েছি লুচি আর আলুর তরকারি। ও কিন্তু ভীষণই ভালো খায়, তবে লুচিটা কিন্তু আটারই দিয়েছি। আর এই যে বাকি তরকারিটা রয়ে গেছে, তবে ও একটু কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট। এত ভালো ভালো টিফিন দিচ্ছ, অথচ এক্সাম কিন্তু আমার চলছে। আর দেখা যাক লুচি আলুর তরকারিটা কতটা ওকে খেয়ে আসে। আসলে ভালো টিফিন তো, আবার পরীক্ষা, কি করবে ও নিজেই বুঝতে পারে না। আর গতকাল করেছিলাম ছোলা সেদ্ধ। আমার কর্তামশাই কিন্তু ভীষণ ভালোবাসে। শুধু কর্তামশাই না, আমার বাড়ির প্রত্যেকটি মেম্বার এই ছোলা সেদ্ধ আর সেটা যদি এরকমভাবে মাখা হয় ভীষণ খেতে ভালোবাসে। আর ছোলাগুলোকে শনিবার রাত্রে ভেজাতে আমি একদমই ভুলে গেছিলাম। রবিবার সকাল সকাল ভিজিয়ে দিয়েছি আর বিকালের মধ্যে সেটা ভালোভাবেই ভিজে গেছে। কিন্তু আমার বাড়ির জলটা জানি কীরকম, এখানে কতগুলো সিটি দিয়েছি জানো? প্রায় 7-8টার ওপরে সিটি দিয়েছি, তাও জানি ছোলাগুলো কীরকম একটু শক্ত শক্ত লাগছে। মানে ওপরের যে চোকলাটা সেটা একটু কেমন জানি শক্ত শক্ত লাগছে। তো যাই হোক, ওই ছোলাটাই একটুখানি তারপরে সর্ষের তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে দিয়ে ভালো করে ছোলাটাকে নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ আর একটু সামান্য নুন আর পাতিলেবুর রস দিয়ে মেখে সবাইকে দিয়ে দিয়েছি। আমার কর্তামশাই সহ বাড়ির প্রত্যেকটি মেম্বার ভীষণ ভালো হয়। কিন্তু জানো তো দুর্ভাগ্যের বিষয় কি হয়েছে? আমার কর্তামশাইয়ের দাঁতটি করছে গন্ডগোল। এত পছন্দের তার খাবারটি সে খেতেই পারলো না। একটু বেশি করেই করেছিলাম, আবার কর্তামশাই পুরোটা খেতে পারলো না, তার মানে আরও একটু বেশি রয়ে গেল। ছোট এক বাটির মতন বেশি ছিল, কিন্তু যেহেতু ওই যে বললাম কর্তামশাই খেতে পারেনি বেশিটা, তাই জন্য ওই টিফিন বক্সটার মধ্যে রাখতে হয়েছে। আর এতটাই আমার খিদে পেয়েছে, মনটাও যেন কেমন করছিল কতক্ষণ এই ছোলাটা খাই। আর খাওয়ার সময় ভাবছিলাম এর মধ্যে যদি একটু আলু সেদ্ধ আর শশা কুচিয়ে দিতাম, খাওয়াটা কিন্তু আমার আরও জমে যেত। তো চলো, এইদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, কিন্তু এই অবস্থায় ভাতটা আমি নামাবো না। ভাতটা আর একটু ফুটবে। এই অবস্থায় নামালে ভাতটা একটু শক্ত থাকবে। আর একটু শক্ত ভাত আমি আবার খেতে পারি না, কিন্তু আমার ভাসুর কিন্তু একটু শক্ত শক্ত ভাত খেতে বেশ ভালোবাসে। আর এদিকে চিকেনটা গরম হয়ে গেছে। আর কটা জামা কাপড় জানো তো আমি কেচে গেছিলাম, বাথরুমেই রেখে গেছি জলটা ঝরে যাওয়ার জন্য। আর আমার কিন্তু আজকে বেশ খানিকটা ইনকাম হয়েছে। দাঁড়াও, আগে বাথরুমের লাইটটাকে ধরাই, না হলে বুঝতেই পারবে না। তো চলো, এই যে বাথরুমে আমার বিখ্যাত লাইট ধরিয়ে দিয়েছি, আর ওই যে জামা কাপড় টানানো রয়েছে, আর এই যে আমার ইনকাম, অনেকগুলো কিন্তু আমি ইনকাম করেছি। তো তার আগে আমি আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, সেটা হলো সায়নী সরকার থেকে। সায়নী আমাকে বলেছিল, সোমা তোমার বাথরুমে কোমোট নেই? হ্যাঁ সায়নী, আমার বাথরুমে কোমোট আছে, তবে এই টাইলস আর কোমোট কিন্তু নতুন করে করা, মানে প্রায় 8-9 বছর ধরে, আগে ছিল না। আর এই যে কাচতে গিয়ে আমার আজকে ইনকাম হয়েছে। আমি কিন্তু আজকে অনেকগুলো টাকা ইনকাম করেছি, তাই না বলো? কর্তামশাই প্যান্টটা যখন সাবান জলে ভেজালাম, পকেটগুলো ভালো করে চেক করলাম, কিচ্ছু পেলাম না। কিন্তু যেই জামা কাপড়গুলো কাচতে নিলাম, তখন প্যান্টের পকেটটি দেখে একটু কীরকম সন্দেহ লাগলো। ও মা, দেখি হাত দিয়ে দুটি 10 টাকার নোট। এই 20 টাকাটা কিন্তু আমার। তবে কর্তামশাইকে আমি বলেই দেবো, এই 20 টাকাটা কিন্তু আমি ইনকাম করেছি, তুমি একদম নেবে না। তো এদিকে আর আমার তো শ্রীমতীর এই অবস্থা, যেখানে সেখানে গার্ডার সে ফেলে রাখবে, আর সেগুলোকে আমাকেই গুছিয়ে রাখতে হবে, আর প্রয়োজনে ও পাবে না। আর চিরুনিটাকে সাবান জলে ভেজাতেই ভুলে গেছিলাম। তো চলো এবারে এক এক করে জামা কাপড়গুলোকে বারান্দায় এবার মেলি। কিন্তু আকাশের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়, মনে হচ্ছে না বারান্দায় আমি আর মেলতে পারবো। তো দেখো, বারান্দায় এসেছি আর আকাশ কিন্তু একদম মেঘে পরিপূর্ণ, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টিও পড়ছে, আর মাঝে মাঝে মেঘ গুড়গুড়ো করছে। বারান্দায় আর মেলবো না, ঘরে আবার সেই দড়িটাকে আমার টানাতেই হবে। তো কিছু করার নেই, বর্ষাকালে তো এইটাই হলো গিয়ে আমাদের কাজ, একবার জামা কাপড় মেলো আর একবার জামা কাপড় তোলো। তো চলো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, একদম গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে পড়ুক, আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরা কিন্তু সবাই সুবিচারের আশায় বসে আছি। জানি না কবে আমাদের সেই দিনটা আসবে, যে কবে সুবিচারটা পাওয়া যাবে, কবে ন্যায় প্রতিষ্ঠা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।